অস্থায়ী কর্মী পদে নিয়োগ বাতিলের দাবি নিয়ে বুধবার কালিয়াগঞ্জ কলেজ প্রতিনিধিমূলক ডেপুটেশন দিল বিজেপি। এদিন বেলা ৩টে নাগাদ বিজেপির শহর মণ্ডল সভাপতি গৌরাঙ্গ দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল কালিয়াগঞ্জ কলেজে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর বিপুল মণ্ডলের হাতে দাবিপত্র তুলে দেন। একই সময় কলেজের একদল ছাত্র কলেজে বহিরাগতদের প্রবেশ বন্ধের দাবি নিয়ে অধ্যক্ষের চেম্বারে চলে আসেন। কলেজের বিভিন্ন পদে অস্থায়ী কর্মী নিয়োগ কী পদ্ধতি মেনে করা হয়েছে, বিজেপি নেতৃত্ব সেই বিষয়টি ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে জানতে চান। নিয়োগ সম্পর্কিত তথ্য আগামী 48 ঘন্টার মধ্যে বিজেপি নেতৃত্বকে জানানো হবে। ভারপ্রাপ্ত অধ্যক্ষের তরফে এই আশ্বাস মিললে বিজেপির ডেপুটেশন কর্মসূচি সমাপ্ত হয়। বিজেপির শহর সভাপতি গৌরাঙ্গ দাস এই দিন এই সম্বন্ধে কি জানিয়েছেন শোনাবো। আজকে কালিয়াগঞ্জ কলেজে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কাউন্সিলরগণ একটা প্রতিনিধি টিম প্রিন্সিপাল সাহেবের সাথে আমরা একটা লিখিত আকারে একটা দাবিপত্র আমরা পেশ করেছি। গতকাল প্রিন্সিপাল সাহেবের সাথে দেখা করতে আসি, উনি ছিলেন না, ফোনে বাই টেলিফোনে সময় নেওয়া হয়েছিল। আজকে উনি সময় দিয়েছিলেন, সেই সময় অনুযায়ী আমরা ঠিক সময়ে এসে আমরা সেখানে ডেপুটেশন কপি জমা দিই। কারণ হচ্ছে দাবি আমাদের এখানে বিষয় সেটা হলো কালিয়াগঞ্জ কলেজে কিছুদিন আগে কিছু অস্থায়ী কর্মী নিয়োগ হয়েছে। সম্পূর্ণ সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই নিয়োগ প্রক্রিয়া করেছে। যতটুকু আমরা জানতে পাচ্ছি, লোকমুখে যতটুকু আমরা জানতে পাচ্ছি, তাতে সিপিএম ও তৃণমূলের গোপন আতাতে কালিয়াগঞ্জ কলেজে কর্মী নিয়োগ হয়। এখন অবধি যতটুক যা খবর রয়েছে তাতে 15 জনের গল্প রয়েছে। এই অস্থায়ী যে কর্মী যে নিয়োগ, সরকারি কলেজে সরকারি নিয়মকে তাকে তুলে সেইভাবে এই অবৈধ প্রক্রিয়ায় যে নিয়োগ হয়েছে এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করতে হবে। এই প্যানেল বাতিল করে নতুনভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুনভাবে সেই অস্থায়ী কর্মী সেটা নিয়োগ করুক, আমাদের দাবি এটাই। কিন্তু গোপন আতাত করে বিভিন্ন নেতা নেত্রীর ছেলে থেকে শুরু করে নেতা নেত্রীর বাড়ির বউ মেয়ে এই আত্মীয় স্বজন তাদেরকে ঢুকানো, এই প্রক্রিয়া বন্ধ করতে হবে। এই প্রক্রিয়ার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কালিয়াগঞ্জ তীব্র বিরোধিতা করছে এবং আগামী 2 দিনের মধ্যে এই প্যানেল যদি বাতিল না হয় ভারতীয় জনতা পার্টি সর্বশক্তি দিয়ে রাস্তায় নামবে। আজকে পরিষ্কার প্রিন্সিপাল সাহেবকে আমরা জানিয়ে আসলাম। এখন পুরো বিষয়টাই মানে আমি জয়েন করার আগে হয়েছে। আগের যিনি অধ্যক্ষ ছিলেন তিনি জয়েন করিয়ে গিয়েছেন। সেখানে আমি 8 জনের নাম পেয়েছি আর কি, যারা ইতিমধ্যে জয়েনও করে গিয়েছেন এবং তারা রীতিমতো আসছেন আর কি কলেজে। এখন কিভাবে হয়েছে বা নিয়ম মেনে হয়েছে কিনা পুরোটাই আগের অধ্যক্ষ স্যার জবাব দেবেন। প্রসিডিউরটা তো আমাদের জিবি আছে বা জিবি মানে অ্যাডমিনিস্ট্রেটর, ওই অ্যাডমিনিস্ট্রেটরকে জিবি বলা হয়। যাই হোক, অ্যাডমিনিস্ট্রেটর আছেন, তার আগে নিয়ম মাফিক দেওয়া মানে নোটিশ করা, তারপরে রেজুলেশন করা, অবশ্যই রেজুলেশন করা, ওটা আগের অ্যাডমিনিস্ট্রেটর করেন আর কি। তা সেগুলো নিয়েই করা হয়। তো যাই হোক, আমি দায়িত্ব নেওয়ার পর সেগুলো জানতে পারি। এটা ওই আমি তো 1 তারিখ থেকে দায়িত্ব নিয়েছি আর কি, তার আগেই হয়েছে আর কি। তার আগেই হয়েছে। কোন কোন পোস্টে হয়েছে চাকরিগুলো? 8টা পোস্ট। তো ওই লাইব্রেরিতে হয়েছে 2 জনের, তারপরে গেটকিপার হিসাবে আছেন, কুক হিসাবে আছেন, এইগুলো আর কি। কুক, লাইব্রেরিয়ান, হোস্টেল, বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল, তারপরে গেটকিপার, এরা। না, 8 জনেরই আমি পেয়েছি নাম, 8 জনেরই নাম পেয়েছি। ক্যাজুয়াল তো অস্থায়ী, ডেইলি ওয়াইজ বেস, ডেইলি ওয়াইজ, হ্যাঁ, নো ওয়ার্ক নো পে। বলছি যে এটা নিয়ে একটা কথা উঠছে যে এর আগেও হয়েছিল, আবার এখানে 8 জন হয়েছে। সেই জায়গাটা নিয়ে যে বক্তব্যটা মানে অভিযোগটা কি? বিজেপি যে আজকে আপনাকে দিল, এদের মেন অভিযোগটা কি? এদের অভিযোগটা জানতে চাইছে যে নিয়োগটা কিভাবে হয়েছে,
হ্যাঁ, বা এরা বলছে যে নিয়োগটা অবৈধ। তো সেই জন্য তারা জানতে এসছে যে নিয়মটা কি আর কি, সেটা আমাকে 2 দিনের মধ্যে জানাতে বললো। তো সেটা আগের যিনি অধ্যক্ষ আছেন তার কাছ থেকে আমি জানবো, জেনে হয়তো তার থেকে উত্তরটা দেবো আর কি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।